চাঁদ কটা আর তারা অসংখ্য। এই জন্য অসংখ্য নবী পেটিয়েছে মিসলে সিতারা। হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করেছে। চাঁদ একটা, ইমামুল আম্বিয়াও একটা, আর নবী আসবে না। এখন যদি কেউ বলে, গাদারাটির মানুষ যদি চায়ের দোকানে বসে বসে বলে এত ফিতনা বেড়ে গেছে দুনিয়ায়, আর একটা নবী এলে মনে হয় ভালো হতো, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। কিসের নবীর প্রয়োজন হলো? তুমি জানো নি চাঁদ একটা, আর দ্বিতীয় চাঁদের প্রয়োজন নেই, গোটা আসমান আলো করে রেখেছে। নবীও একটা, আর দ্বিতীয় নবীর প্রয়োজন নেই। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছেন, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যথেষ্ট, আর নবীর দরকার। আমার আল্লাহ তিনার ইচ্ছা আমরা সব জান্নাতি হয়ে যাই, জাহান্নাম খালি হয়ে যায়, জান্নাত ভরে যায়। জাহান্নাম খালি হয়ে যায়, জান্নাত ভর্তি হয়ে যায়। আল্লাহ চাই যে আমার সব বান্দারা ওলি হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আযাবে আমি সব বান্দাদের জান্নাত দিয়ে দেব। এজন্যই তো আদম সফিউল্লাহ, এজন্যই তো হযরতে শীস, এজন্যই তো হযরতে শীস আলাইহিস সালাম, এজন্যই তো নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইউসা বিন নূহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এত নবী আল্লাহ পাঠিয়েছেন। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক এজন্যই পাঠিয়েছেন যাতে করে বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে, পুলসিরাত পার হতে পারে, আযাব থেকে বাঁচতে পারে, গজব থেকে বাঁচতে পারে, আল্লাহর রাজাই হাসিল করতে পারে, আল্লাহর খুশনুদি হাসিল করতে পারে। শেষ বেলায় চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে আমার আল্লাহ পাক কোটি 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 লোককে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের হকদার করে দিলেন। হুজুর পাক এলেন, হুজুর পাকের ওসিলায় সবকিছু হচ্ছে, হুজুরের ওসিলাতে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন। কিন্তু নবী পয়গম্বর রাসূলগণেরা, নবী পয়গম্বর রাসূলগণেরা আর আসবে না। হুজুর এসে গেছে, আমিন আল্লাহ এসে গেছে, আর নবী আসবে না। এখানেই তো ঝগড়া, যে কিয়ামত পর্যন্ত নবী নবীই থাকবে। তাই আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত নবীর পাহারাদার হয়ে বাঁচতে হবে। কেউ যেন নবী পাকের শানে বিয়াদবি করতে না পারে, কেউ যেন নবী পাকের শানে তুচ্ছ তাচ্ছিল্য না করতে পারে, কেউ যেন নবী পাকের শানে যাররা পরিমাণ কোটি 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 গুণ ভাগ করে তার এক ভাগও যেন নবীর শানে বিয়াদবি না করতে পারে। সে মাওলানা হোক, মুফতি হোক, আলেম হোক, কাজী হোক, বাদশাহ হোক, ফকির হোক, ছেলে হোক, মেয়ে হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, শিখ হোক, ঈসাই হোক, মুসলমান হোক, মোমেন হোক, নামাজি হোক, পরেজগার হোক, যেই হোক না কেন নবীর সাথে বিয়াদবি করতে দেয়া যাবে না। যে নবীর সাথে বিয়াদবি করবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। আর এটা দারুল আমান, যদি এটা দারুল ইসলাম হতো আমাদের স্লোগান হতো মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নবীর সাথে বিয়াদবি করবে তার গর্দান কেটে আলাদা করে দাও। কারণ নবী আর আসবে না। আবু বকর সিদ্দিকের জন্য যে নবী, আমাদের জন্য সেই নবী। আলী হুজুরের যে নবী, আমাদেরও সেই নবী। বড় পীর আব্দুল কাদের জিলানীর যে নবী, আমাদেরও সেই নবী। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির যে নবী, আমাদেরও সেই নবী। বড় পীর আব্দুল হযরতে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের যে নবী, আমাদেরও সেই নবী। আবার আমাদের যে নবী 1000 বছর পরে আমাদের নসলেরও সেই নবী থাকবে। নবী আর আসবে না, কিয়ামত হয়ে যাবে, নবী আর আসবে না। জোরে বলেন নবী আর আসবে না। বাস কথা শেষ, নবী আর আসবে না। এখন কি করে পরিবর্তন হবে? নবী তো আর আসবে না। আমার আল্লাহ পাক নবী আসবে না। আমরা যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী যেমন নবীর মজলিসে বসেছেন,
আমরা কি সামনে রাসূলুল্লাহ আছে আমরা সেই হুজুরের মজলিসে দুজানু হয়ে মাথা হাত করে বসতে পারবো? আমরা সামনে নবী দেখতে পাবো না, কিন্তু নবী আখিরি নবী বলে আমার আল্লাহ নবীর মজলিসটা আমাদের দান করেছে। 1400 বছর আগে আবু বকর সিদ্দিক যেমন নবীর মজলিসে বসেছিল, 1400 বছর পরে আমরা নবীর মজলিসে বসে আছি। এটা মানতে হবে, এটা মানতে হবে। হুজুর বলে দিয়েছেন, বাস কথা শেষ। এটা নবীর মজলিস, আমরা নবীর মজলিসে বসেছি, আল্লাহর মজলিসে বসেছি, জান্নাতের বাগানে বসেছি। কারণ এই মজলিসটাকে আল্লাহ হিদায়াতের মজলিস করেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, নবীর কাছে যদি না যাওয়া হয় হিদায়াত পাওয়া যাবে না। মুসা কালিমুল্লাহর কাছে যাবে না, হিদায়াতের আশা করবে, এ স্বপ্ন ভুলে যাও। হযরত ঈসা রুহুল্লাহর কাছে যাবে না, হিদায়াতের আশা করবে, এ স্বপ্ন ভুলে যাও। হারুন আলাইহিস সালামের কাছে যাবে না, হিদায়াতের আশা করবে, এ স্বপ্ন ভুলে যাও। ইউসুফ জামিলুল্লাহর কাছে যাবে না, হিদায়াতের আশা করবে, এ স্বপ্ন ভুলে যাও। মুহাম্মদ হাবিবুল্লাহ হুজুর পাকের কাছে যাবে না, হিদায়াতের আশা করবে, এ স্বপ্ন ভুলে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জামানাতে যেমন নবীদের কাছে না গেলে হিদায়াত পাওয়া যেত না, হিদায়াত পাওয়া যেত না, এই জামানাতে নবীর মজলিসে না বসলে হিদায়াত পাওয়া যাবে না, হিদায়াত পাওয়া যাবে না। কেউ যদি মনে মনে করে আমি কোরআন পড়ে পড়ে হিদায়াত হব, খবর নিয়ে দেখে যাও, কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না। কোরআনের মজলিস আল্লাহর মজলিস, আল্লাহর মজলিস নবীর মজলিস, নবীর মজলিস জান্নাতের বাগান। খবর নাও, কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না, নবীর মজলিসে বসে বসে কোরআন শুনে শুনে হিদায়াত হওয়া যায়। খাজা মাইনুদ্দিন চিশতি নবীর মজলিসে কোরআন শুনিয়েছিল, 90 লক্ষ মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেওলা নবীর মজলিসে কোরআন শুনিয়েছিল, 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়েছে। নুরামান নিজামপুরি, কারামতুল জনপুরি নবীর মজলিসে বসে বসে কোরআন শুনিয়েছিল। খবর নিয়ে দেখে যান, 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বুঝলেন? এটা সেই নবীর মজলিস। হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেবের বিরোধিতা করা যাবে, এটা হক আছে। উনি যদি ভুল চলে আপনি বিরোধিতা করতে পারবেন, কিন্তু মসজিদের বিরোধিতা করা যাবে? হাফেজ সাহেবের বিরোধিতা করা যাবে, কোরআনের বিরোধিতা করা যাবে? দাড়ি ওয়ালাদের বিরোধিতা করা যাবে, কিন্তু দাড়ির বিরোধিতা করা যাবে? জুনায়েদ বক্তা, জুনায়েদের ফুল বিরোধিতা করা যাবে, কিন্তু জলসার বিরোধিতা করা যাবে? খবরদার, খুব সাবধান। কেউ যদি কোরআনের বিরোধিতা করে ঈমান চলে যাবে, মসজিদের বিরোধিতা করলে ঈমান চলে যাবে, নামাজের বিরোধিতা করলে ঈমান চলে যাবে, মুয়াজ্জিনের বিরোধিতা করা যায়, আজানের বিরোধিতা করলে ঈমান চলে যাবে। ওরকম জুনায়েদের বিরোধিতা করা যাবে, জলসার বিরোধিতা করলে ঈমান চলে যাবে। এটা কারো বাপ ঠিক করেনি, এটা স্বয়ং রাসূলুল্লাহ আমার আল্লাহ ঠিক করেছে। সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? খবরদার, ওই বেওকুফ নাদানদের মতন জলসার বিরোধিতা করবেন না, জলসার বিরোধিতা করবেন না। চামড়ার মুখ আল্লাহ দিয়েছে, ফটফট করে কি বলছে? বলে ঈদে মিলাদুন নবী হারাম, এই ঈদে মিলাদুন নবী শিরক, এই ঈদে মিলাদুন নবী বেদাত। চামড়ার মুখ দিয়েছে বলে যাটা ফতোয়া দিচ্ছে। কেন বলবেন? কেন বলবেন? হ্যাঁ, ঈদে মিলাদুন নবীতে বসে বসে আমরা কি করি? ঈদে মিলাদুন নবীতে বসে বসে তো আমরা আল্লাহ পাকের সুন্নত পালন করি। সুবহানাল্লাহ বললেন না কেন সবাই? ও মানে বিশ্বাস হলো না, তাই যে আল্লাহ সুন্নত। আল্লাহ যেমন নবীর তারিফ করেছে, আমরাও ঈদের মিলাদুন নবীতে বসে বসে আমার নবীর তারিফ করি। আল্লাহ যেমন হুজুর পাকের ইজ্জত বড় করেছেন, আমরাও আল্লাহ পাকের শেখানো কথাগুলো মানুষকে শুনিয়ে মানুষের অন্তরে হৃদয়ে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ঢুকিয়ে হুজুর পাকের মহব্বত বাড়ায়। একবার জোরে বলেন। কেন বিরোধিতা করবেন? খবরদার, বিরোধিতা করবেন। নবী আর আসবে না, ঈদে মিলাদুন নবী তার জামানে আইসালে সওয়াব, কি বলে খতমে বুখারীর মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, মাগফিরাতের মাহফিল, এসব মাহফিলগুলো করে আমরা মানুষকে আল্লাহর রাসূলের দিকে ডাকি, আল্লাহর রাসূলের কথা মানুষকে শোনাই।
আসলান আল্লাহর মজলিস, আসলান জান্নাতের টুকরা, আসলান নবীর মজলিস। যেমন আপনাদের এখানে আছে আসলান আল্লাহর ঘর, কিন্তু নাম আদি মিলন মসজিদ, আদি জামিয়ে মিলন মসজিদ। আসলান আল্লাহর ঘর বাইতুল্লাহ, নাম দিয়েছে মিলন মসজিদ, আদি মিলন মসজিদ। আসলান আল্লাহর ঘর, নাম দিয়েছে মসজিদে কুবা। আসলান আল্লাহর মসজিদ, নাম দিয়েছে মসজিদে কিবলাতাইন। আসলান আল্লাহর মসজিদ, আসলান আল্লাহর ঘর, নাম দিয়েছে মসজিদ আবু বকর, মসজিদে ওমর, মসজিদে উসমান, মসজিদে বেলাল, মসজিদে আলী, মসজিদে আকসা নাম। কিন্তু আসলান কি? আল্লাহর ঘর। আসলান নবীর মজলিস, নাম দেয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসলান আল্লাহর মজলিস, নাম দেয়া হয়েছে ইসালে সওয়াব। বিরোধিতা করতে যাবেন না, বিরোধিতা করতে যাবেন না। এই ওয়াজের মজলিস আমার আল্লাহ আমাদের জন্য হিদায়াতের জরিয়া করেছেন। এই ওয়াজের মজলিস আমাদের জন্য আল্লাহ পাওয়ার রাস্তা করেছেন। তাই আমাদের এই ওয়াজের মজলিসে বসতে হবে, শুনতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, ঘোষণা হয়ে গেছে অকুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহ পাক আমাদের সকলকে মেরে দেবেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ঘোষণা হয়ে গেছে ইকতারাবাতিশ শাআ, কিয়ামত করিব হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। আমার আল্লাহ পাক জাহান্নামের কথা বলে দিয়েছেন, জান্নাতের কথা বলে দিয়েছেন, কিয়ামতের কথা বলে দিয়েছেন, পুলসিরাতের কথা বলে দিয়েছেন, কবরের কথা বলে দিয়েছেন, আখিরাতের কথা বলে দিয়েছেন, মিজানের কথা বলে দিয়েছেন, নারী পাল্লার কথা বলে দিয়েছেন। ঘোষণা হয়ে গেছে আমরা সবাই মরে যাব। এ মুসলমানের ছেলেরা, ভুললে চলবে না। দুনিয়ার মোহে পড়ে আমরা ভুলে গেছে, কবরের কথা ভুলে গেছে, আখিরাতের কথা ভুলে গেছে। তাই আমাদের সকলকে কি করতে হবে? ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আর এই ওয়াজের মজলিসে বসে বসে, যখন নবী দুনিয়াতে জাহিলিয়াতে ছিল, নবীদের কাছে গিয়ে গিয়ে বান্দারা আল্লাহ পেয়েছে। এখন ওয়াজের মজলিসে বসে বসে আমাদের সকলকে আল্লাহ হাসিল করতে হবে। রুহুল আমিন সাহেব আল্লাহ পেয়েছে না ভাই? মুজাদ্দিদ জামানের ওয়াজের মজলিসে পেয়েছে, পেয়েছে না ভাই? হ্যাঁ, উসমান হারুনি আল্লাহ, এই খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়েছে না ভাই? উসমান হারুনির মজলিসে বসে আল্লাহ পেয়েছে। হযরতে সুইফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়েছে না পাইনি? হ্যাঁ, হযরতে নূর আহমদ নিজামপুরীর মজলিসে বসে আল্লাহ পেয়েছে। জুনায়েদ বগদাদি আল্লাহ পেয়েছে না পাইনি? হযরতে সিররি সাকতি রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে বসে আল্লাহ পেয়ে গেছে। হ্যাঁ, হাবিব আজমি আল্লাহ পেয়েছে না পাইনি? হাসান বসরির মজলিসে বসে আল্লাহ পেয়ে গেছে। মুসলমান, আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে না পাইনি? হ্যাঁ, রাসূলুল্লাহর মজলিসে বসে আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে। ওমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী আল্লাহ পেয়েছে না পাইনি? হ্যাঁ, দিন দুনিয়ার বাদশার মজলিসে বসে আল্লাহ পেয়ে গেছে। আমাদের করে সব আল্লাহ হাসিল করতে হবে, আমরা সব মরে যাব। হ্যাঁ, আমার দাদাজান ছোটবেলায় বলতেন ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, और बोलते दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। দুদিনের চাঁদনি রাত, তারপর অন্ধকার। আলো থাকবে নাকি? হ্যাঁ, শান শৌকাত, এত বাড়ি ঘর সব থাকবে? দুদিনের চাঁদনি রাত, তারপর অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। আল্লাহর হুকুম মেনে জান্নাতের বাগানে বসে নিজের আখিরাত যদি গুছিয়ে যেতে পারো, কবরটাই আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে। বসে ঢুকছে মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? এই ওয়াজের মজলিসে বসে আখিরাতের খেয়াল পয়দা করতে হবে, আখিরাতের খেয়াল পয়দা করতে হবে। এখানে আমাদের প্রশ্ন করে উত্তর তালাশ করতে হবে। কি করলে কবরে পার হওয়া যাবে? কি করলে পুলসিরাতে পার হওয়া যাবে? কি করলে আখিরাতে পার হওয়া যাবে? কি করলে মিজানে পার হওয়া যাবে? কি করলে আল্লাহর
কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করা যাবে? কি করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? কি করলে জাহান্নামে পড়ে যাওয়ার পরেও আবার জাহান্নাম থেকে উঠা যাবে? কি করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? যদি প্রশ্ন দিলের মধ্যে থাকে, এই জান্নাতের বাগানের উত্তর তালাশ করো, এই জান্নাতের বাগানের উত্তর তালাশ করো। আমাকে যদি জিজ্ঞাসা করেন, এ জুনায়েদ তুই তো বসেছিস ওপরে, আজ নসিহত করছিস, আমাদের একটু বল, কবরে কি করে পার হওয়া যাবে? পুলসিরাতে কি করে পার হওয়া যাবে? মিজানে কি করে পার হওয়া যাবে? আখিরাতে শাফায়াত কি করে হবে? জাহান্নাম থেকে পড়ে গেলে বাঁচা যাবে কি করে? আর আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কি করে? আমি আপনাদের জবাবে বলবো, সবাই আমিনার লালকে ধরো, যে আমিনার লাল পেয়ে যাবে কুল কায়নাত আমার আল্লাহ তাকে দান করে দেবে। বুঝছেন আপনারা? হুজুর পেয়ে গেলে সব পেয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, বুখারী শরীফে ইমাম বুখারী হুজুর কম বেশি 6 জায়গায় এই হাদিসটা নকল করেছেন, আর কম বেশি 6 জায়গায় এই হাদিসটা নকল করেছেন আমার আল্লাহ পাকের হাবিবের ব্যাপারে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। হযরত ইমাম বুখারী বলছেন, কে ইমাম বুখারী? যে ইমাম বুখারী 2 লাখ হাদিসের হাফেজ ছিলেন, যে ইমাম বুখারী 2 লাখ হাদিস হাফেজ ছিলেন, জিনার উস্তাদ ছিল 4000, তার মধ্যে একজন উস্তাদ হচ্ছে হযরত আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। হযরত ইমাম বুখারী বুখারী শরীফে 2 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও কত হাদিস নকল করেছেন? 7563টা হাদিস নকল করেছেন। 7563টা হাদিস নকল করেছেন। হযরত ইমাম বুখারী হুজুর 5763টা হাদিস নকল করেছে। তার মধ্যে কিছু কম বেশি 6 জায়গায় একটা কথা বারবার বলেছেন, কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, কবরে আমিনার লালকে নিয়ে আসা হবে, কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসার পরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। ওই সময়ে কবরে যারা নবী চিনতে পারবে, আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেবে। তাহলে কবরে পার হতে গেলে কি দরকার? জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চিনতে পারবে তার কবর আল্লাহ জান্নাত করে দেবে। হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মতিরা খবর নিয়ে দেখে যান, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, একদল বান্দা আমরাই হয়তো হব, গুনাহগার বান্দা পেরেশান হয়ে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, তারা ছুটে 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 আদম শফিউল্লাহর কাছে যাবে। আদম শফিউল্লাহর কাছে গিয়ে বলবে, হে আদম শফিউল্লাহ, হে আদম শফিউল্লাহ, আপনি তো আমাদের আব্বাজান, আপনি তো আমাদের আব্বাজান, আমাদের কথা আল্লাহকে বলেন, আমরা আযাব সহ্য করতে পারছি না, এই কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না। ওই সময়তে आदम शफीउल्लाह बोलबे इज़हाबू इला गैरी, किसी और के पास जाके दरवाजा खटखटाओ, इधर कुछ नहीं मिलेगा, इधर कुछ नहीं होगा, किसी और के पास चले जाओ। ওই সময় আমরা চলে যাব আমাদের নূহ আলাইহিস সালামের কাছে চলে যাব। নূহ আলাইহিস সালাম বলবে ইজাবু ইলা গায়রি, किसी दूसरे के पास चले जाओ। ওই সময় আমরা যাব ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব। এই ইব্রাহিম খলিলুল্লাহ আপনি কি আমাদের করেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইজাবু ইলা গায়রি, किसी और के पास चले जाओ। আমরা मूसा कलीमुल्लाहর কাছে যাব। मूसा कलीमुल्लाह বলবে किसी और के पास चले जाओ। আমরা ঈসা রূহুল্লাহর কাছে যাব। ঈসা রূহুল্লাহ বলবে শোনো শোনো, ঈসা রূহুল্লাহ বলবে শোনো শোনো, আজ এই কিয়ামতে কারো কথা চলবে না। যদি বাঁচতে চাও মুহাম্মদ হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমরা যখন হুজুর পাকের কাছে যাব, হুজুর পাক হাকিয়ে দেবেন না, হুজুর পাক তাড়িয়ে দেবেন না, হুজুর বলবেন না ইজাবু ইলা গায়রি বলে অন্যজনের কাছে যাওয়ার কথা বলবে না। হুজুর শোনার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু কান্না আরম্ভ করে দেবেন। হুজুর কাঁদবেন, হুজুর কাঁদবেন, আমাদের ঘরে রাসূলুল্লাহ হাসাবেন। হুজুর কাঁদবেন, আমাদের ঘরে হাসাবেন। হুজুর কাঁদবেন, আমাদের ঘরে হাসাবেন। কিয়ামতের ময়দানে
হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের হাসাবে আদম শফিউ ফায়াকুলু আদম শফিউল্লাহ নাফসা নাফসে ফায়াকুলু নূ নবিউল্লাহ নাফসা নাফসে ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসা নাফসে ফায়াকুলু ইসমাইল জাবিউল্লাহ নাফসা নাফসে ফায়াকুলু নূ নবিউল্লাহ নাফসা নাফসে ফায়াকুলু ইউসুফ জামিলুল্লাহ নাফসা নাফসি ফায়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসা নাফসি ফায়াকুলু ঈসা রুহুল্লাহ নাফসা নাফসি ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি সবাই বলবে আমার কি হবে আমার কি হবে একা কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহ হুজুর পাক সুনাত জবানে বলবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে মুসলমান কবরও রাসূলুল্লাহ কিয়ামতেও রাসূলুল্লাহ। হ্যাঁ, আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে তো এত মানুষ থাকবে, কাফেররাও থাকবে, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ হুজুর পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা থাকবে, হুজুরের আওলাদেরা থাকবেন, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? হুজুর পাক উদাহরণ দিয়ে বললেন তুমি কি 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে পারবে না? বলে হুজুর পরিষ্কার 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়াকে চিনতে আপনাদের কোনো অসুবিধা হবে? হুজুর বললেন যেমন 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে আয়েশা তোমার কোনো অসুবিধা হয় না, ওরকম কোটি কোটি লোকের মাঝখানে আমার উম্মত চিনতো আমার অসুবিধা হবে না। অন্য রিওয়ায়াতে এসেছে হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতকে শুধু আমি চিনতে পারবো না, সবাই দেখে বলবে ইনি রাসূলুল্লাহ, সবাই চিনতে পারবে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের নেক বান্দা যারা হবে না কিয়ামতে তাদের সামনে আর ডান দিকে নূর দৌড়বে, নূর দৌড়বে, নূর। ওই নূর দেখে সবাই বলবে যে ইনি রাসূলুল্লাহর উম্মত। আর যারা কমজোর হবে, গুনাহগার কমজোর, তাদের চেহারা আর হাত থেকে নূর বেরোবে। আর এই নূরটা বেরোবে কিসের কারণে জানেন আপনারা? উজুর কারণে। কিসের কারণে? উজু। তাই সবসময় পাক সাফ অবস্থায় থাকবেন, শরীর পাক রাখবেন। হ্যাঁ, বগলের নিচের চুলগুলো পরিষ্কার করবেন, নাভির নিচের চুলগুলো পরিষ্কার করবেন। শরীরটা নাপাক হয়ে গেল, ফরজ গোসল হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। আর ফরজ গোসল আপনার জন্য হয়ে গেল, ফরজ গোসল করতে হবে। হ্যাঁ, আর শরিয়াতে ফরজ গোসল আপনার জন্য হুকুম হয়ে গেল, হুকুম হয়ে গেল। হ্যাঁ, আর আপনি ওই অবস্থায় ঘুরছেন। একটা লোক যখন নাপাক অবস্থায় ঘুরে না, সমস্ত আল্লাহর মখলুকরা বদদুয়া করে আল্লাহকে মেরে দেনি, নাপাক হয়ে ঘুরছে। বুঝলেন আপনারা? পাক সাফ অবস্থায়। হ্যাঁ, আমিও সবসময় উজু অবস্থায় থাকতে পারি না, তাই মাঝে মাঝে হয়ে যায়, মাঝে মাঝে জোহরের নামাজে ঈশার নামাজ হয়ে যায় যখন জলসার চাপ থাকে। বুঝতে পারছেন? বাংলাদেশে গেলে বেশি এটা হয়। উজু অবস্থায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পাক সাফ অবস্থায় থাকবেন, পাক সাফ, পাক পবিত্র বলা আমাদের চলে না, পাক অবস্থায় থাকবেন। পবিত্র বলতে নেই, পাক বলবেন। জল বলতে নেই, পানি বলবেন। মাংস বলবেন না, গোস্ত বলবেন। কাকা বলবেন না, চাচা বলবেন। বাবা বলবেন না, আব্বা বলবেন। শুধু মা বলবেন না, হয় আম্মা বলবেন, নালে মাঝি বলবেন, নালে আম্মি বলবেন। একটু ঘুরিয়ে দেবেন। খাংরা বলবেন না, ঝাঁটা বলবেন। হ্যাঁ, তারপরে এখন আবার মডার্ন হয়েছে, সব মডার্ন। কবরে ঢোকো না, মডার্ন আল্লাহ ঘুষিয়ে দেবে। খবরদার ইসলামী শরিয়াত ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। এখন আমরা এরকম ভাবে বলি তো, আমার দাদুজান ছোটবেলা বলতেন পেত্তেক। মেজলা হুজুর মুফতি আজম ছিলেন, বলতেন পেত্তেক। উনি জানেন না প্রত্যেক বলতে পারতেন না। আমরা তো বলি অতএব, সুতরাং বলি না, ওনারা ওইটা বলতেন। ওনারা বলতেন কাজে কাজে, কাজে কাজে। কারণ বাংলা দু রকমের, বাংলা ক রকমের? দু রকমের বাংলা। একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। প্রতিটা বাংলায় দু রকম আছে। আমরা টমেটো বলি না, আর টমেটো বলেন না, টমেটো। আমার মুরব্বী সব অলিয়া উলিয়া যারা নেক বান্দা গুজরে গেছেন, বাঙালি মুরব্বী যারা ছিলেন, তার জীবনে টমেটো, লাল বেগুন বলতে, লাল বেগুন।
লাল বেগুন বলতো, লাল বেগুন। এখন তো আমরা টমেটো টমেটো করি, লাল বেগুন। এত তেনারা আল্লাহর খাসিয়াতে ইলাহি রাখতেন, আল্লাহর ভয়ে এরম ভাবে তেনারা দুনিয়াদারি করতেন। বড় শাহজাহানের মুখে শুনেছি একজন মুলি সাহেব ওয়াজ করতে করতে জল বলে ফেলেছে, বড় শাহজাহান জল বলে ফেলেছে, আল্লাহ জল বলে ফেলেছে। হুজুর বললেন যে এরকম, শাহজাহান বললেন যে মুলি সাহেব মনে বুঝতে পারেনি। তখন সাথে একটা লোক ছিল, সে বলছে জল বলেছে তো কি হয়েছে, এটা শুদ্ধ ভাষা। তখন শাহজাহান বলে তাহলে আব্বাকে কি বলবে, বাবা বলবে? হ্যাঁ বলবে, হ্যাঁ বাবা বলবো, অসুবিধা কি আছে? তখন শাহজাহান রেগে গেছে, বলে এই শোন, এই বিয়াদব শোন, আল্লাহকে কি বাংলায় ভগবান বলে ডাকবি? বদমাইশ। তখন চুপ হয়ে গেছে। ওরা তো শুদ্ধ ভাষায় বলো ভগবান বলো। এবার ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে, তারপরে কি বলে দেবী দেবের দেবী আছে, মেল ফিমেল, মেল ফিমেল, মুজাক্কার মুআন্নাস। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আল্লাহ মুজাক্কার নয়, মুআন্নাসও নয়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আদিও নাই, অন্তও নাই, শুরুও নাই, শেষও নাই, যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ। ইংলিশেও আল্লাহ, বাংলাতেও আল্লাহ, আরবিতেও আল্লাহ, মারাঠিতেও আল্লাহ, গুজরাটিতে আল্লাহ, তেলেগুতে আল্লাহ, তামিলে আল্লাহ, মিশরে আজমে আল্লাহ, আরবেতে আল্লাহ, সবেতে আল্লাহ আল্লাহ। আল্লাহকে চেঞ্জ করা যায় না। এখন আবার মডার্ন সব পুলিশ সাহেব বেরিয়ে আল্লাহ না বলে গড বলছে। তুই খ্রিস্টান হয়ে যাও। তুমি জানো না গডের গডেস আছে? বলতে নেই। ভাষার দিকেও খেয়াল রাখতে। মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহুম। হুজুর পাক বলেছেন যে যার অনুসরণ করবে সে তাদের মধ্যে থেকে হবে, তার সঙ্গে তার হাসান নাসর হবে। আপনারা যদি মুসলমানি ভাষা বলেন, কিয়ামতে ওলিয়া উলিয়া রাসূলুল্লাহর সাথে হাসান নাসর হবে। জোরে বলেন। অতএব যে কথা বলছিলাম, পাক সাপ থাকবেন। এই পাক সাপ থাকলে কিয়ামতের ময়দানে শুধু নবী পাক বলে আমি নয়, সবাই আমার উম্মত চিনতে পারবে। জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, একজন সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না, কিয়ামতের ময়দানে এত মানুষ, আপনাকে কোথায় পাবো? কিয়ামতে আপনাকে কোথায় পাবো? এত বড় কিয়ামত, এত মানুষ দাঁড়াবে, আপনাকে কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার সাহাবারা, আমার সাহাবা শোনো, আমাকে তোমরা পুলসিরাতে পেয়ে যাবে, পুলসিরাতে পেয়ে যাবে। কিছু কম বেশি পুলসিরাত পার হতে 450 বছর লাগবে। 450 বছর শুধু পুলসিরাত পার হতে লাগবে, পুলসিরাত পার হতে লাগবে। হুজুর পাক বলছেন, আমি পুলসিরাতের গুড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতকে ডাকবো, আমার উম্মতকে ডাকবো, তারা আমাকে দেখে পুলসিরাতটা পার হয়ে যাবে, আমাকে দেখে পুলসিরাত পার হয়ে যাবে। ধরেন সরু একটা রাস্তা, ঠিক আছে, উঁচুতে, উদাহরণ তো মেলে না বুঝাবার জন্য। আর এ মাথায় যদি বাপ থাকে, ও মাথায় যদি বাচ্চা থাকে, বাপ কি বলবে? নিচের দিকে তাকাও না, আমার দিকে তাকিয়ে আসো, আমার দিকে তাকিয়ে আসো। ও বাপের দিকে করতে করতে উদাহরণ মিলাবেন না, আল্লাহ মাফ করেন। পুলসিরাত, আল্লাহ পাক কসম খেয়েছেন, এমন একজন নেই যে পুলসিরাত নাটককে জান্নাতে যাবে। পুলসিরাত সবাইকে পার হতে হবে। আর হুজুর পাক ওপারে থাকবে, হুজুর পাকের চেহারা দেখতে দেখতে আশেকরা কখন পুলসিরাত পার হয়ে যায় বুঝতেই পারবে না। আতশবাজি দেখে নওজুবিল্লাহ, উদাহরণ মেলে না, ঠিক আছে আমি বুঝাবো না। আর আপনারা বুঝতে পেরেছেন তো ব্যাপারটা, আর বলবো না। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পুলসিরাতে আমাকে তোমরা পেয়ে যাবে, পুলসিরাতে আমাকে তোমরা পেয়ে যাবে। আবার সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতে যদি না পাই, পুলসিরাতের কাছে গেলাম কিন্তু দেখলাম ওখানে আপনি নেই, তাহলে আমরা কোথায় গিয়ে খোঁজ করব? হুজুর বললেন, মিজানে যাবে, মিজানে যাবে। ওই মিজানে আমি দাঁড়িয়ে থাকবো। কিয়ামতের ময়দানে মিজানের দাঁড়িপাল্লাতে আমল তোলা হবে, বদামল তোলা হবে, নেকামল তোলা হবে, বদামল তোলা হবে, নেকামল তোলা হবে। সিস্টেম দাঁড়িপাল্লা, বদামলের পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকামলের পাল্লা যদি হালকা হয়ে যায়, বান্দা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। উল্টো দিকে নেকামলের পাল্লা যদি ভারী হয়ে যায়, বদামলের পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ পাক, আমার আল্লাহ পাক বান্দাকে জান্নাত ঘোষণা করে দেবে। হুজুর বলছেন, আমি কিয়ামতের ময়দানে মিজানে দাঁড়াবো, মিজানে দাঁড়াবো। ওই মিজানে থেকে বান্দাদের আমলনামা
মাপা হবে, মাপতোল হবে। আমি কিয়ামতের ময়দানে মিজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যার আমলনামায় আমল কমে যাবে, দরুদ ও সালাম চাপিয়ে চাপিয়ে দাড়িপাল্লা ভারী করে জাহান্নামীতে করে আল্লাহর জান্নাতি করব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি আপনি কি মিজানেও না পায়, এর উম্মতরা হুজুর বললেন তাহলে তোমরা আমাকে কাউসারে খুঁজবে। কাউসার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই আতরের শিশি আমার কাছে আছে। কেউ জিজ্ঞাসা করলো, ভাই আপনার আতরের শিশিটা কোথায়? আমি বললাম উনাকে আমি দিয়েছি, উনাকে আমি দিয়েছি। বলা মানে কি? তার মানে আমি দিয়েছি, আবার শিশি নিয়ে নেব। আর যদি বলি এই আতরের শিশি উনাকে দিয়ে দিয়েছি, তার মানে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল আমি দিয়ে দিয়েছি, আর নেব না, আমি আর নেব না। আপনার মোবাইল কোথায়? উনাকে দিয়েছে, তার মানে কি বুঝলাম? উনাকে দিয়েছে, নিয়ে নেবে। আর যদি বলি, যদি কেউ বলে মোবাইল কোথায়, আর যদি বলি উনাকে দিয়ে দিয়েছি, তার মানে মোবাইল দিয়ে দিয়েছি, আর ফেরত নেব না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ পাক কাউসার আতা করে দিয়েছে। কাউসার হুজুরকে আল্লাহ দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। কাউসার আমার আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। তাই যারা জানেন না জেনে নেন, কাউসার হাবিবুল্লাহকে আল্লাহ দিয়েছে। এর উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কাউসারের পানি কেমন হবে? দুধের থেকেও সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে। দুধের থেকেও সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে। যদি এক ঢোক কেউ কাউসারের পানি পান করে নেয়, এক ঢোক পানি পান করে নিলে অনন্তকাল আর পিয়াস লাগবে না, অনন্তকাল আর পিয়াস লাগবে না। হাদিস পাকের মধ্যে এসেছে, এক ফোঁটা, এক পিয়ালা নয়, এক জগ নয়, এক ফোঁটা যদি হাউজে কাউসারের পানিটা সমুদ্রের মধ্যে পড়ে যায়, গোটা পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে, গোটা পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে। ওই পানিটা পান করার জন্য পানপাত্র থাকবে। আমার রাসূলুল্লাহ বলেছে, আসমানে নক্ষত্ররাজির মতন পানপাত্র থাকবে, এত পানপাত্র সব বসানো থাকবে। আমার হুজুর পাক বলছেন, যদি পুলসাতে না পাও মিজানে পাবে, আর মিজানে যদি না পাও দেখবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার পিয়াসা উম্মতকে কাউসার পান করাচ্ছি। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক আখিরাতে চিন্তা করতে হবে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন কোথায় যাব, কি করব, কি করে পুলসিরাত, কি করে মিজান, কি করে দাড়িপাল্লা, কি করে কাউসার, কি করে কবর, কি করে আখিরাত, আমি বলবো যাও আমিনার লালের কাছে যাও, সব উত্তর ওখানে পাওয়া যাবে, সব ওইখানেই আছে। আমার আল্লাহ সব রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। জোরে ও বিশ্বাস হলো না? আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, মালিক। আল্লাহ কে বলে? মালিক, খালেক, মালিক। আল্লাহ হচ্ছে মাবুদ। এমন একটা নেতা দরকার যিনি দু জাহানে নেতৃত্ব দেবে। আল্লাহ তো মালিক, একজন নেতাও তো দরকার যে দু জাহানে নেতৃত্ব দেবে। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দু জাহানের মালিক আল্লাহ, দু জাহানের রহমত রাসূলুল্লাহ। মিজানের মালিক আল্লাহ, মিজানের রহমত রাসূলুল্লাহ। পুলসিরাতের মালিক আল্লাহ, পুলসিরাতের রহমত রাসূলুল্লাহ। জাহান্নামের মালিক আল্লাহ, জাহান্নামের রহমত রাসূলুল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ। কাউসারের মালিক আল্লাহ, কাউসারের রহমত রাসূলুল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, দুনিয়ার রহমত রাসূলুল্লাহ। রূহের মালিক আল্লাহ, রূহের রহমত রাসূলুল্লাহ। জানের মালিক আল্লাহ, জানের রহমত রাসূলুল্লাহ। ফেরেশতার মালিক আল্লাহ, ফেরেশতার রহমত রাসূলুল্লাহ। এজন্যই তো ফেরেশতারা হর হামেশা নবীর উপরে দরুদ পড়ে পড়ে তাদের ইজ্জত বাড়াচ্ছে, সম্মান বাড়াচ্ছে।
একবার যদি নবীর উপর রহমত পাঠাতে পারো দরুদ, আল্লাহ তোমার উপর 10 বার রহমত বর্ষণ করে। কথা ঠিক না বেটা? আমার আল্লাহ পাক হাবিবকে দিয়ে দিয়েছে হুজুরি সব। কোথায় যাচ্ছ? হ্যাঁ, নামাজের গরম দেখে নবীর সাথে বিয়াদবি করছিস, বদমাইশ নালায়েক। তুই দাড়ির গরম দেখে নবীর সাথে বিয়াদবি করছিস, ওয়াজের গরম দেখিয়ে নবীর সাথে, এলেমের গরম দেখ কোথা থেকে পেলি এলেম? কোথা থেকে পেলে? কোরআনটা পেলে কোথা থেকে? কে এনে দিল? কোরআন তো আমেনা লাল এনে দিয়েছে। হাদিস শরীফ কোথা থেকে পেলে? হাদিস পড়ে পড়ে নবীর বিরোধিতা করছো, হাদিসে খুঁজছো, নবী পাক এটা জানে না, ওটা জানে না, এই হয়েছে ওই হয়েছে। ওই হাদিসটাও তো জীবনে মুস্তাফার কথা। হ্যাঁ, কোথা থেকে পেলে? আল্লাহ আল্লাহ বলে বলছে, আল্লাহ জিকির করছে, আল্লাহ পেলে কোথা থেকে? 6666 আয়াতে একটা আয়াত দেখিয়ে দেন যেখানে আল্লাহ বলেছে আমি আল্লাহ এক। দেখাও। কারো বাপের ঘরে মাজাল রাগ করছেন আপনারা? নবীর জন্য জজবাই হাল হয়ে যাচ্ছে, ওই জন্য বাপ তুলে ফেলছে। কারো যদি ঘরে মাজাল থাকে দেখাও, আল্লাহ বলেছে আমি এক, দেখাও। শুনছেন আপনারা? আমার আল্লাহ পাক 114টা সূরার মধ্যে একটা সূরা নাযিল করেছে যেখানে আল্লাহ নিজের তাওহীদের বর্ণনা, ওয়াহদানিয়াতের বর্ণনা, আল্লাহ নিজের আর অন্য কোনো ব্যাপারে আলোচনা করে, শুধু নিজের ব্যাপারে বলেছে। বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। যেখানে আল্লাহ এক বলছে সেখানেও আল্লাহ বলছে হাবিব, আমার হাবিব আমিনার লাল, তুমি বলে দাও আল্লাহ এক। যেটা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে তুমি বলে দাও আল্লাহ এক। হ্যাঁ, রিসালাত ছেড়ে তাওহীদের জেচ্ছো কি করে? হ্যাঁ, আল্লাহ পাকের অ্যাবিলিটির মধ্যে আসে না না যে আল্লাহ ডাইরেক্ট জুনায়েদের সাথে কথা বলবে? আল্লাহ পাকের ক্ষমতা আছে না নেই কথা বলার আমার সাথে? আরে জোরে বলেন আপনারা। কিন্তু জুনায়েদের ক্ষমতা আছে আল্লাহর সাথে কথা বলার? আল্লাহর ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ বলছে নবী বলে দাও, আর তোমার ক্ষমতা নেই, তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে যাচ্ছ। শয়তান। আল্লাহ ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আর তুমি কি করছো? ক্ষমতা তোমার নেই, কুলকে সরিয়ে হুয়াল্লাহু আহাদ বলতে যাচ্ছ। জেনে রেখে দেবে, কুল কাছে না গেলে হুয়াল্লাহু আহাদে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, রিসালাতে না গেলে তাওহীদে পৌঁছাতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে না গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছাতে পারবে না। অতএব হুজুর পাক, আমি তো বলবো আমিনাল লাল, মদিনার দুলাল, তাহা, ইয়াসিন, মুদাসসির, মুজাম্মিল, সিরাজুল মুনিরা, সুলতানুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাউফুর রহিম, আজিম, ইন্নাকা লাআলা খুলুকিল আজিম। হুজুরকে আল্লাহ আজিম, আল্লাহ আজিম, হুজুর বলে তুমিও আজিম। আল্লাহ রহিম, আমার আল্লাহ বলে হাবিব তুমিও তো রহিম। আল্লাহ রাউফ, আমার আল্লাহ বলে হাবিব তুমিও তো রাউফ। আল্লাহ বলে তুমি তো আহমদ, তুমি তো মোহাম্মদ, তুমি তো মুস্তাফা, তুমি তো মাহি, হ্যাঁ তুমি তো করিম। হাই হাই, আল্লাহ করিম নবীও করিম, আল্লাহ করিম নবীও করিম। এরকম পাবে কোথা? হ্যাঁ, হুজুর পাক পুলসিরাতে পার হবে নবী, মিজানে পার হবে নবী, কিয়ামতের ময়দানে নবী, বাপ দাদু কেউ কথা বলবে না, রাসূলুল্লাহ কথা বলবে। কোন নবী কথা বলবে না, রাসূলুল্লাহ কথা বলবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, নবীরা নবীর সাথে নিসবত জোড়াতে গেছে, আর তোমরা নবীর সাথে নিসবত কাটাতে যাচ্ছ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা তৈরি করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করলেন। আমার আল্লাহ পাকের কুদরতে কাবার যখন পাঁচিল উঁচু হচ্ছিল, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় আল্লাহ পাক মানুষদের জন্য প্রথম ঘর কাবা করেছেন। সেই কাবা নূহ আলাইহিস সালামের বন্যার সময়তে দুটো রিওয়ায়াত, কেউ বলেছে আল্লাহ তুলে নিয়েছে, কেউ বলেছে না মাটির সাথে আল্লাহ পাক নাবিয়ে দিয়েছে, ধসিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই আসলান বুনিয়াদে কাবার উপর থেকে যখন পাঁচিল উঁচু করছিলেন, উঁচু করতে করতে এমন জায়গায় পৌঁছে গেল এবার ভাড়া দরকার। যেমন ভাড়া খেটিয়ে মানুষ উপরের দিওয়াল তোলে, তখন আমার আল্লাহ বললেন ওই যে পাথরটা আছে, পাথরটাকে নিয়ে নাও, ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবার পাঁচিল উঁচু করো। পাথর জ্বালিয়ে
দাঁড়িয়ে কাবার পাঁচিল উঁচু করতে করতে সম্পূর্ণ কাবা তৈরি হয়ে গেল। কাবা তৈরি হয়ে যাওয়ার পরেতে ওই পাথরটাই দাঁড়িয়েছিলেন, ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ পাক পারিশ্রমিক দেন, এই যে কাবা তৈরি করলাম এর মজুরি আপনি আমাকে দেন। আল্লাহ বলে কি মজুরি নেবে? আল্লাহ বলে কি মজুরি নেবে? ওই সময় আমার আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ পাকের খলিলুল্লাহ, খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক কাবা তৈরির আজর এটাই চায়, আমার যুররিয়াতে, আমার আওলাদে, আমার বেটা করে মুহাম্মদ হাবিবুল্লাহ দান করে দেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তুমি আমার আখির নবীকে কেন চাইছো? আমার আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ পাক এজন্যই চায় কিয়ামতের ময়দানে আপনি তো সকলের নাম ধরে ধরে ডাকবেন, সবার নাম ধরে ধরে ডাকবেন, হে মুসা চলে এসো, হে ঈসা চলে এসো, দাউদ চলে আসো, ইলিয়াস চলে আসো, হুদ চলে আসো, সালেহ চলে আসো, সালেহ চলে আসো, এই রকমের নাম ধরে ধরে ডাকবেন, নাম ধরে ধরে ডাকবেন। আমি চাই না কিয়ামতে আপনি আমাকে ইব্রাহিম বলে ডাকেন, আমি চাই কিয়ামতের ময়দানে আপনি আমাকে মুহাম্মাদের আব্বা বলে ডাকেন। জাত ইব্রাহিম খলিলুল্লাহ কি জাত? এজন্য হুজুর পাককে জিজ্ঞাসা করা হয়েছিল, মান আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কে ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেছে, আমি হচ্ছি দুআয়ে ইব্রাহিম, একবার জোরে বলেন। আমি বিশারাতে ঈসা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, হচ্ছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? দুআয়ে ইব্রাহিম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা নিসবত জুড়াতে গেছে যে আমাকে, যাতে করে আমাকে কিয়ামতের ময়দানে আমাদের করে তো কিয়ামতে বলবে, এই নবীর উম্মতরা সব চলে এসো, আমার হাবিবের উম্মতরা এসো। হায় হায়, আমার আমার প্রিয়রা সব, আমার প্রিয় নবীর উম্মত চলে এসো। মুসলমান হুজুর পাকের কদমে যেতে হবে, নবী ছাড়লে হবে না। নবী পাক শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোস্টার লাগালে হবে না, দিলের মধ্যে আই লাভ তৈরি করতে হবে। হ্যাঁ, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, বলকে উসসে ভি আগে হাম রাসূল সে ইশক করতে হ্যাঁ। হুব্বে রাসূল আমাদের দিলে পয়দা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই মরে যাব, পুল সিরাত, কিয়ামত, কবর, এসব আমাদের এসব মঞ্জিলগুলো পার হতে হবে। জানোয়ার করে পাঠালে বাঁচা যেত, জুনায়েদকে যদি আল্লাহ কুত্তা করে পাঠানো হয়, আরে শুকর করে পাঠালো, ঝামেলা মিটে যেত, আর কোনো ঝামেলা থাকতো না। দুনিয়ায় আসতাম, দুনিয়ায় কেউ লাথি ঝাঁটা করে মরে যেতাম, বাস কথা শেষ। কুকুরগুলোকে সব ছুরি ছড়ে আপনার এলাকায়, আরে গোশের দোকানে ছুরি ছড়ে নাকি? হ্যাঁ, দেখবেন অনেক সব কুকুরের মাথায় ঘা হয়ে থাকে। কি করে ঘা গুলো হয়? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে, এই আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আল্লাহর সৃষ্টির উপরে রহমত করবে, আল্লাহ তার উপরে রহমত করবে। তুমি তোমার ঘরের মুরগিটার উপর রহমত করো, আল্লাহ তোমার উপর রহমত করো। তুমি একটা মশা, মাছি, পিঁপড়ের উপর রহমত করো, আল্লাহ তোমার উপর রহমত করো। হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? ছুরি ছুটছ, যদি জুনায়েদ কুত্তা হয়ে আসতো আর কেউ যদি ছুরি ছুটতো, যা জ্বালা যন্ত্রণা দুনিয়ায়, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, তারপরে মরে যেতাম, গাড়ির তলায় পড়ে যেতাম, চিপসে যেতাম, চাকায় চাকায় লটকে কোথায় কি হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, কতই না ভালো হতো। কিন্তু মানুষ করে যখন পাঠিয়েছে, আর বাঁচার রাস্তা নেই। জুনায়েদের কবর হবে, জুনায়েদকে পুল সিরাত পার হতে হবে, জুনায়েদের মিজানে যেতে হবে, জুনায়েদকে কিয়ামতে দাঁড়াতে হবে। আর বাঁচার হয় জুনায়েদ জাহান্নামে যাবে, আল্লাহ না করেন জান্নাতে যেতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছি? আর বাঁচার রাস্তা নেই। তাই শর্টকাট বলছি, শর্টকাট। যদি পেতে চান, হুজুর পাকের গোলাম হয়ে যান, আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের গরম দেখিয়ে নবীর সাথে বিয়াদবি করেন, দাড়ির গরম দেখে নবী, এলেমের গরম দেখে নবীর সাথে বিয়াদবি করো না। সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের হজ, সারা জীবনের যাকাত, সারা জীবনের তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, হাজতের নামাজ, শুকরের নামাজ, সফরের নামাজ, সারা জীবনের কুরআন তেলাওয়াত, সারা জীবনের ইবাদত, সারা জীবনের মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, ইবাদত করা, আমল করা, জিকির করা, ফিকির করা, সমস্ত ইবাদত একটা পাল্লায় যদি রেখে দেওয়া হয়, সারা জীবন নয়, সারা
বছর নয়, সারা মাস নয়, সারা দিন নয়, সারা ঘন্টা নয়, সারা মিনিট নয়, সারা সেকেন্ড নয়, এক সেকেন্ডের কম সময়ে যদি কেউ কথার দ্বারাই কাজের দ্বারাই আর নবী পাকের সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর কোরআন বলছেন তাবা তাবালুকুম আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সারা জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। তাই আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, আল্লাহ পাকের দরবারে সারা জীবনের ইবাদতের গুরুত্ব নেই, আল্লাহ পাকের দরবারে রাসূলুল্লাহর আদবের গুরুত্ব আছে। তাই ইবাদত জাহান্নামে ফেলে দাও, নবীর বিয়াদবি করে ওই ইবাদতের কোনো দাম নেই। নবীর মহব্বত আছে, ইবাদত করো, ওই ইবাদত তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ফিরদাউসে নিয়ে যাবে, আল্লাহর জান্নাতুন নাঈমে নিয়ে যাবে, আদানে নিয়ে যাবে, জান্নাতুল মাওয়াতে নিয়ে যাবে, জান্নাতে আদানে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক তোমাকে আল্লাহ দিদারে বসিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহান। নবীর প্রেম যদি না থাকে আল্লাহ তো দাঁড়িয়ে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোর নামাজটাকে আল্লাহ জাহান্নামে ফেলবে যদি নবী না থাকে। হ্যাঁ, হুজুর পাকের মহব্বত করেন, সব জায়গায় পার হবেন। জোরে বলেন। হ্যাঁ, যত নামাজি পরেজগার আছেন, ইমাম সাহেব বসে আছেন, সব আলেম উলামা হাফেজ সাহেব নামাজি পরেজগার, আপনারা খুব দৃঢ়র সাথে বলতে পারবেন আপনার এক ওয়াক্ত নামাজ কবুল হয়ে গেছে? কেউ বলতে পারবে? বাপজানের তো কপালে দাগ, আলহামদুলিল্লাহ বলেন। আর কোরআন শরীফ আল্লাহ এই দাগের কথা বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি দেখো তারা এত কাসরাতের সঙ্গে সিজদা করছে, রাসূলের গোলামরা, তাদের কপালে দাগ হয়ে গেছে। কিন্তু এই দাগ কবুল হয়েছে বলতে পারবেন? বলতে পারবেন আপনি কবুল হয়েছে? বলেন না, কবুল হয়েছে বলতে পারবেন? হ্যাঁ মুসলমান, তাহলে বলেন কিয়ামতে যেটালে আমরা দলিল করে আল্লাহ পাকের সামনে দাঁড়াবো যে নামাজ, রোজা, হজ, দাড়ি, টুপি, এই মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, জলসা করা, জুনায়েদ বক্তব্য দিচ্ছে, এই ওয়াজ করা, যেগুলো দলিল করে দাঁড়াবো সেটা কবুল হয়েছে কি জানিনি, গ্যারান্টি নেই। তাহলে প্রশ্ন হচ্ছে নামাজ পড়বো কেন? নামাজ এজন্যই পড়বো হকটা আদায় হবে। মাথায় ঢুকছে? কবুল হোক না হোক পরের কথা, এটা একটু বলে দিই। কবুল হোক না হোক আল্লাহর ব্যাপার। যখন নামাজ পড়বো, এই ঈশার নামাজটা আমি পড়ে নিলাম, তার মানে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমাকে আর বলবেন পড়িসনি কেন? আল্লাহ, কথা ঠিক না ঠিক বলে? আর বলতে পার এই যে হক আল্লাহ পাক বলেছে পড়ো, আমি পড়েছি, এবার আল্লাহ পাকের ইচ্ছা কবুল করেন, আমি কি করবো? আল্লাহ পাকের ব্যাপার। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আশেকরা কবুল হলো কি হলো না এসব খেয়াল করে না, আশেকরা তার মাহবুবের খেয়ালে থাকে। বানি ইসরাইলের আল্লাহর ওলি, হ্যাঁ বানি ইসরাইল এক আল্লাহর ওলি ছিলেন। কিছু কম বেশি 70 বছর গুহায় বসে বসে ইবাদত করছে। কত বছর? 70 বছর। আর সেই জামানার এক নবী ছিলেন, আল্লাহ নবীকে দিয়ে বলেন, এ নবী যাও অমুক গুহায় গিয়ে দেখবি এক আল্লাহর ওলি, আল্লাহর পাকের মাহবুব বান্দা আমার আশেক ইবাদত করছে, তাকে গিয়ে বলবে তার 70 বছর ইবাদত আল্লাহ কবুল করেন। নবী এলেন, এসে বললেন যে তোমার ইবাদত কবুল হয়নি, আল্লাহ বলে পাঠিয়েছেন তোমার 70 বছর ইবাদত আল্লাহ কবুল করেন। ইনি শোনার সাথে সাথে বজ্র হালতে চলে এসেছে, মানে খুশিতে নাচতে আরম্ভ করে দিয়েছে। নাচাটা বলা বিয়াদবি, মানে বজ্র হালতে এসে গেছে, মাথায় ঢুকছে, জোশ এসে গেছে, খুব মাশাআল্লাহ মানে একটা জজবা পয়দা হয়ে গেছে। তখন নবী বলে যে এ আল্লাহর ওলি, তুমি বুঝতে পারছো তোমাকে কি বলেছি? তুমি বুঝতে পেরেছো? তোমার ইবাদত কবুল হয়নি। নবী মনে করেছেন যে উনি হয়তো শুনতে ভুল করেছে, আল্লাহ কবুল করেছে বলে খুশি হয়েছে, এটা রিপিট করছে যে তোমার ইবাদত আল্লাহ কবুল করেনি। তখন আল্লাহ বলে আমি ওইটাই শুনেছি যে কবুল। তাহলে খুশিতে এত হুড়োহুড়ি করছে কেন? বলে আল্লাহ পাকের ব্যাপার, কবুল করেছে না করেছে এ আল্লাহ পাকের ব্যাপার। আমি খুশি হয়েছি হ্যাঁ কিংবা না, আল্লাহ আমার মাহবুব তার নবীকে দিয়ে আমাকে খবর তো পাঠিয়েছে, আমি ওই খবরেই খুশি। হ্যাঁ হোক আর কিংবা না হোক, হ্যাঁ হলেও খবর, না হলেও খবর। আমি খুশি হয়েছি এজন্য যে নবীকে দিয়ে আল্লাহ খবর তো পাঠিয়েছে যে কবুল হয়নি, এই
কবুল হয়নি এই খবরটা যে তার নবীকে দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে, এতেই আমি খুশি হয়ে গেছি। জোরে বলো। অতএব আমাদের ইবাদত করে যেতে হবে, দাড়ি রাখতে হবে। আল্লাহর ইচ্ছা কবুল হলো না হলো, দাড়ি রাখবো, হক আদায় হয়ে যাবে। আল্লাহ দাড়ি তো রেখেছিলাম, টুপি তো পরেছিলাম, আল্লাহ সুদ তো খাইনি, আল্লাহ হারাম তো খাইনি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? দান করেছিলাম, আপনি দান করতে দান, জাকাত দিয়েছিলাম, কবুল হয়নি হয়নি আল্লাহ পাকের ব্যাপার। তাহলে এগুলো করবেন। নাউজুবিল্লাহ, আমি আপনাদের কাছে সরাচ্ছি না ইবাদত থেকে, কিন্তু দলিল নয়, এটাকে দলিল করে, এটাকে আপনি দলিল করে মজবুত দলিল করে যে আল্লাহ পাকের সামনে পেশ করবেন না, পেশ করতে পারবেন না। কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলেই কাফের হয়ে যাবেন। নবীকে আল্লাহ কবুল করে নিয়েছে, যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, আমার দাদাজান বলতেন, ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরের হৃদয়ে নাই, সে যত ইবাদত করুক সে ঈমানে কামিল নয়। এই বুঝছেন আপনারা? হ্যাঁ, তাহলে দলিল করে যে দাঁড় করাবেন নামাজ রোজা, দলিল ওটা দলিল হবে না। কেন? জানিনি, কমজোর। কিন্তু রাসূলুল্লাহর প্রেম দাঁড়াতে পারবেন। তাই বলছি সব জায়গায় রাসূলুল্লাহকে মজবুত করে ধরেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক, বাস কথা শেষ। হুজুর পাক সাল্লাল্লাহু, আপনারা বেশি বেশি করে রাসূলুল্লাহর মহব্বত, হুজুর পাকের প্রেম ভালোবাসা অন্তরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दामाद नबी हैदर कर्रार अली है। আমরা তো রাসূলুল্লাহর গোলাম, হুজুর পাকের সব আশিক, আমাদেরও আশিক। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুরের দুশমন। আচ্ছা বলেন তো, আবু জেহেলের বেটার নাম কি? আবু জেহেলের বেটার নাম কি? আরে বলেন না। আলকামা, আলকামার, তাই তো? হ্যাঁ, আল্লাহই মনে ভুলে গেছিলাম, আল্লাহ মনে করে দিল। আলকামার, আলকামার হুজুরের সঙ্গে আপনাদের কোনো দুশ্মনী আছে? বলেন বলেন। আলকামার হুজুরের কদমে জুনায়েদের বাপও কুরবান, জুনায়েদের মাও কুরবান। আবু জেহেলের সঙ্গে তোকে গিলাস ছুঁড়ে মাথা ফেটে ফেললো তোর। বুঝে শুনে উত্তর দাও, মাওলানা মানুষ। এই ইমাম সাহেব কিন্তু আমার সঙ্গে খুব ছোট, মানে যখন ছোট ছিল তখন আমার কাছে যেত তো, একদম খুব একে কানো মুলে দিই, মারিও একে। তা আপনারা যেন কিছু মনে করেন না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাকের আশিক ছিল, তাই আলকামার হুজুরের আমরা আশিক। আর আবু জেহেল নবীর দুশমন, তাই আবু জেহেলের আমরা, আবু জেহেল আমাদের দুশমন। কি হলো, মাইকটা এরকম হয়ে গেল কেন? করছে কিছু হাত দিলে দেখো তো পাওয়ার কমে গেছে নাকি? ঠিক আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কিছু একটা বন্ধ হয়ে গেছে, কিছু একটা হয়েছে। দেখো বক্স গুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে কি? এটা বন্ধ হয়ে, নিচের গুলো বন্ধ হয়ে গেছে। দেখো ঠিক আছে, এবার হয়েছে।
বুঝতে পেরেছি? তুই তোর কান মুলে দেব। তো আমাদের পার্সোনালি কারোর সাথে দুশ্মনীও নেই, বন্ধুত্বও নেই। আমরা নবীকে চিনি। আমরা কাকে চিনি? নবীকে চিনি। আবু বকর সিদ্দিক নবীর, আমরা আবু বকর সিদ্দিকের। উমরে ফারুক নবীর, আমরা উমরে ফারুকের। উসমান গনি নবীর, আমরা উসমান গনি হুজুরের। আলী হুজুর নবীর, আমরা আলী হুজুরের। আবু জেহেল দুশ্মন, আমরা আমাদেরও দুশ্মন আবু জেহেল, আমরাও আবু জেহেলের সঙ্গে দুশ্মনী করি। উদবা সাইবার দুশ্মন, আমরাও দুশ্মনী করি। কথা ঠিক না ঠিক বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীর দুশ্মন, আমরা দুশ্মনী করি। জুল খুবাইসা তাইমি নবীর দুশ্মন, আমরাও দুশ্মনী করি। কথা ঠিক না ঠিক বলেন? বাস কথা শেষ। আলী হুজুর আমাদেরকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বন্ধু, আমাদেরকে বন্ধু না দুশ্মন? বন্ধু। আমাদের বাপ কুরবান, আমাদের মা কুরবান, আমাদের বেটা কুরবান, আমাদের বেটি কুরবান, আমাদের স্ত্রী কুরবান, আমাদের সব জায়দাত আলী হুজুরের কদমে কুরবান। কারণ আলী হুজুর সব রাসূলুল্লাহর কদমে কুরবান করেছে। বাস কথা শেষ। আলী হুজুর নবীর কদমে কুরবান করেছে, আমরা আলী হুজুরের কদমে কুরবান। তাই কবি বলছে, দামাদ নবী হায়দার কররার আলী হ্যায়। দামাদ নবী হায়দার কররার কে? আলী। এই ফটো তোলেন না বাচ্চা, গুনাহ হয়, ডিলিট করেন। আপনি ডিলিট করতে পারেন? এটা আগে ডিলিট করো। আরে মোবাইল ডিলিট করো, ডিলিট করো। এই বোঝে না, তোর মোবাইলটা নিয়ে আয়। কম বক্তা এরকম ভাবে ভিডিও করছে, আবার বলছে ছেলেরা কি হয়েছে। জানে না, বাচ্চা ছেলে, ও জানে না। মাথায় ঢুকছে, বুঝছেন? আপনারা রাগ করছেন, আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন। ফটো তোলা হারাম। ফটো তোলা কি? বাংলাদেশে যখন পাসপোর্ট চালু হলো, আমার দাদুজান ছোট বলে আমি যাবো না। চিঠি লিখে কসম দিয়ে বলছে, আল্লাহর কসম দিচ্ছে আপনি আসেন। হুজুর ঝরঝর করে কাঁদছেন, বলে না ফটো উঠে গেছে, আমি যাবো না। ফতোয়া দেওয়া হলো যে কি হবে কিভাবে। তখন বিভিন্ন আলেম উলামার এক বসে, রুহুল আমিন সাহেব ছিলেন, আরো সব বড় বড় আলেম উলামারা সব বসে ফতোয়া বের করা হলো যে কি, ওনাকে শোনা, বড় হুজুরকে ফতোয়াটা শোনালেন যে ফটো তোলা জরুরতান জায়েজ। জরুরতান কি? জায়েজ। তখন হুজুর বললেন, পীর কেন ধরতে হয়? এই জন্য হুজুর বললেন, বাবা যে জিনিসটা আল্লাহ শরিয়াতে না জায়েজ হয়েছে সেগুলো যদি জায়েজ হয়, জায়েজ বলুনি, বলো জরুরতান চলবে। জরুরতান চলবে। কিছু একটা গুলমাল হয়ে গেছে কিছু মাইকটা। দামাদ নবী হায়দার কররার আলী হ্যায়। दामाद नबी हैदर कररार अली है। दामाद नबी हैदर कररार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है। दामाद नबी हैदर कररार अली है। उस शाख की इजलस में गमखार अली है। उस शाख की इजलस में गमखार अली है। और जंग के मैदान में तलवार अली है। जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर कररार अली है। टकराओ न ऐ दुश्मन दी होश में आओ। टकराओ न ऐ दुश्मन दी होश में आओ। मिल जाओगे तुम खाक में अंगार अली है। मिल जाओगे तुम खाक में अंगार अली है। दामाद नबी हैदर कररार अली है। एक बार में मरहब को किया जिसने बना है। एक बार में मरहब को किया जिसने बना है। ओ दीन के वफादार ओ ज़र्रार अली है। ओ दीन के वफादार ओ ज़र्रार अली है। दामाद नबी हैदर कररार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जिनके। गद्दारों का दिल कांपता है नाम से जिनके। ओ शेर बब्बार आका के दिलदार अली है। ओ शेर बब्बार आका के दिलदार अली है। दामाद नबी हैदर कररार अली है। नाम अली पंजतने पाक
पंजतने पाक में शामिल और चारों खलीफा में भी एक यार अली है और चारों खलीफा में भी एक यार अली है दामाद नबी हैदर कर्रार अली है दामाद नबी हैदर कर्रार अली है दामाद नबी हैदर कर्रार अली है और दुश्मन के लिए खंजर खोखार अली है दुश्मन के लिए खंजर खोखार अली है और जंग के मैदान में तलवार अली है अल्लाहुम्मा जी ভোল্টেজটা কমে গেছে তোমরা এটা বুঝোনি আলালে प्यारे हाजिरिन मजलिस আল্লাহ আমাদের সকলকে নিয়ামতপূর্ণ জান্নাতের বাগানে বসিয়েছেন আল্লাহ পাক আমাদের বসার ইজাজত দিয়েছেন এখান থেকে আল্লাহ পাকের আখিরাতে সিঁড়ি পাওয়া যাবে আখিরাতের উন্নতি পাওয়ার মাকাম হাসিল করার আল্লাহ পাক এখান থেকে আমাদের ব্যবস্থা করে দেবেন তাই আমি সংক্ষেপে বললাম যে যেখানেই আপনি পার হতে চান নবী ছাড়া পার হওয়া যাবে না সব জায়গায় নবী থাকবে হ্যাঁ জুনায়েদ কেন নবী নবী করে বহু জায়গায় বলেছি আজ বলি কেন হুজুর পাকের গোলামি করে জুনায়েদ গুনাহগার আমার নামাজও সেরকম নেই রোজাও নেই কিচ্ছু নেই আমার গুনার খবর জানলে আমার মুখে থুতু ফেলে গাদারহাটি গ্রাম থেকে ঘাড় ধাক্কাতে বের করে দেবে আমার গুনার খবর যদি আপনারা জেনে যান যতদিন পর্দা আছে ততদিন ইজ্জত আছে পর্দা উঠে গেলে বেইজ্জত মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন জাহান্নামে পড়ে গেছে ঈমান আছে জাহান্নামে পড়ে গেছে আমার বাপ জান্নাতে আমার মাজি আল্লাহ যেন জান্নাতি করেন ছেলেরা দোয়া চাইবে না চাইবে এটা যেন বললেন তুমি জানলে কি করে জান্নাতে যাবে আমি কি বলবো বাপ জাহান্নামে যাক আমি তো চাই আমার বাপ জান্নাতে যাক আমার মাজি জান্নাতে যাক আব্বা জান্নাতে আম্মা জান্নাতে ভাই জান্নাতে বোন জান্নাতে স্ত্রী জান্নাতে ছেলে জান্নাতে সব জান্নাতে আপনারা জান্নাতে সবাই জান্নাতে চলে গেছে একা জুনায়েদ জাহান্নামে পড়ে আছে বাপ তো জান্নাতে সব আমোদ ফুর্তি মজাই মজা আরামই আরাম খুশি খুশি জান্নাতের মতন আরাম নেই জাহান্নামের মতন কষ্ট নেই আমি কষ্টই আছে আমার বাপ জান্নাতে আরামে সব ভুলে যাবে ঢুকছে সব ভুলে গেছে দুনিয়ার এই সামান্য আরামে আপনার আখিরাত ভুলে গেছে কথা ঠিক না বেঠিক বলে আর জান্নাতের আরামে ছেলের কথা মনে থাকবে কথা ঠিক না বেঠিক বলে জুনায়েদ একা জাহান্নামে পড়ে আছে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ হাবিবকে বলেছে এমন দিয়া দেবো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন সন্তুষ্ট হবেন হুজুর বললেন আমার একটা উম্মত কটা 1 লাখ নয় 1 কোটি নয় 100 কোটি নয় 1000 কোটি নয় 1 লাখ কোটি নয় একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে আমি সন্তুষ্ট হব না জুনায়েদ একা পড়ে আছে সবাই জান্নাতে চলে গেছে আল্লাহর কসম হুজুর পাক আমার জন্য বলা বিয়াদবি বুঝাবার জন্য বলেছে এখন আপনাকে তো জাহান্নামে ফেলতে পারবো না আমার মন খারাপ হবে তো নিজেকেই ফেলছি যে উম্মতটা জাহান্নামে পড়ে থাকবে হুজুর পাক অনেক লোক থাকবে আমি কথা হিসাবে বুঝাবার জন্য বলছি যদি একজনও পড়ে থাকেন না সবাই ভুলে যাবে আমার রাসূলুল্লাহ ভুলবে না হুজুর জান্নাত থেকে বের করে জান্নাত থেকে বের হয়ে জাহান্নাম থেকে মালিক ফেরেশতাকে বলে দরজা খোলো আমার উম্মতকে জাহান্নাম বের করো ওই সময় হুজুর উম্মতকে বের করে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে একবার জোরে বলো আমি কারো পরোয়া করব না না বাপ দেখবো না মা দেখবো না ভাই দেখবো না ছেলে দেখবো নবীর সামনে বিয়াদবি করলে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো কথা ঠিক না বেঠিক বল কারণ যখন জান এটা দুদিন কা চাঁদনি ফির আঁধেরি রাত বললাম না এটা দুদিনের দুনিয়া আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে কত বছর ছিলে সবাই বলবে ইয়ম কেউ বলবে বাদাল ইয়ম একদিন হাফ বেলা এক বেলা জীবন এই দুপুরা সারা দুনিয়ার জীবন কবরের জীবনটা হাফ বেলা এক বেলা মনে হবে আর সেই অনন্তকালের জীবনে আমার হুজুর পাক আমার ভুলবেন না আর আমি দুদিনের জীবন তোমার জন্য আমি রাসূলুল্লাহকে বলবো তোমার মুখে পিশাব করে দিই তুই নবীর সামনে বিয়াদবি করবি তোর আদব করব তোর মুখে পিশাব করব শয়তান বদমাইশ নালায়েক আহমক যারা নবীর সামনে বিয়াদবি করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কথা ঠিক না বেঠিক বলে নুতফা খারাপ হলে এটা ভদ্র ভাষায় নুতফা খারাপ হলে সেই নবীর সাথে বিয়াদবি করে
ভালো নুতফারা কোনোদিন নবীর সাথে বিয়াদবি, হালাল নুতফা কোনোদিন নবীর সাথে বিয়াদবি করে, হারাম নুতফা নবীর সাথে বিয়াদবি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? গাদারাটি, এই গদারাটি এ নাম কে রেখেছিল? কি কনফিউজিং নাম। হ্যাঁ, আমি এক জলসায় গেছি, দক্ষিণ চব্বিশ পরগনা, সোনারপুর আছে জানেন? সোনারপুরের পাশে ওখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে ডাকাতপাড়া, সব মুসলমান থাকে। আমি বলি এমনিতেই আমাদের হাল খুব খারাপ, আর তোদের নাম ডাকাতপাড়া। আমি বললাম এর নাম চেঞ্জ করতে হবে। স্টেজে বসে বসে নাম চেঞ্জ করলাম, নাম দিয়েছি নূরপুর, না নূরনগর। কি নাম দিয়েছি? নূরনগর। এখন সবাই বলে নূরনগর। এই শুনছেন আপনারা? পুরো গ্রামের নাম চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে নূরনগর। নূরনগর। ওরা বললো যে ভাই, বললাম কি অবস্থা রে, 2-3 বছর আগে গিয়েছি তো, এখন খুব মহব্বত করেন, কি অবস্থা রে, নাম কি হলো? এক ডাকাতপাড়ায় আছে না, চেঞ্জ হলো? বললো ভাইজান নূরনগর লিখেছে সবাই, নতুন নতুন যারা ভোট করছে সব লিখছে, বিরা কেটে ডাকাতপাড়াটা দিচ্ছে। বলে 1 বছর খাতা কলমে কাগজে সব তো কি নাম বলে ডাকাত। আমার ওখানে একটা আছে ডাকাতিয়া খাল, আমার ফুরপুরা ধনপুরা যে এ আছে না, ওখানে সব ডাকাতরা থাকতো, জঙ্গল ছিল তো, আল্লাহ ভাবি জানে কিভাবে ধনপুতার পার হয়ে ডাকাতিয়া খাল, ওর নামই হচ্ছে ডাকাত খাল, ডাকাতিয়া খাল। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। হে গদারাঠি, গদারাঠিতে যে কজন বসে আছেন, আমি তো এই প্রথম এলাম, আর আমি এইভাবেই ওয়াজ করি যে শেষ এসছি, আর আসবো না আমি। আর আমার নসিবে রাখলে তো আসবো, আল্লাহ পাক যদি সুযোগ দেন আবার তো এসে 2-1 কথা বলবো। একবারের জন্য এসেছি, আমি আমার কাজ করে দিয়ে চলে যাই। এখনকার জোয়ান ছেলেরা সব মোটরসাইকেলে বেড়ে চা খেতে যায় না? তোমরা যাও, চা খেতে যান। চা খেতে গিয়ে সব এক একজনের এক একটা স্পেশাল দোকান আছে, বুঝতে পেরেছেন? সেবারে গিয়েছিলাম এতে রাজস্থানি টি, একজন বললো হুজুর রাজস্থানি টি, কোনটা এই ক্যাফে, হানো ক্যাফে, তানো ক্যাফে আছে সব। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা 10 কিলোমিটার দূরে চায়ের দোকানে গেলেন, চায়ের দোকানে গিয়ে দেখেন চায়ের দোকান বন্ধ। এবার আপনারা বলেন চা খেতে ভালোবাসেন ওর দোকানে, কিন্তু যে দেখছেন দোকান বন্ধ, কি করবেন? ফিরে চলে আসবেন না পাশের দোকান থেকে খেয়ে আসবেন? যেটা করবে সেটা বলো, আমি তোমাকে মাথা মারতে হবে। তুমি আমার কথার ভিতরে ঢুকে তুমি কি করবে? লোক কি করবে? খেয়ে পাশের দোকানটা খেয়ে আসবে না, আসবে না? কি করবেন? আপনি এখান থেকে 20 কিলোমিটার 100 কিলোমিটার যাবেন, যে একটা হোটেলে খেতে গেলেন, হোটেল বন্ধ, আপনি চলে আসবেন ওখান থেকে 100 কিলোমিটার ফিরে? বলেন, কথা বলতে গেলে বুঝতে হবে। আপনি খেতে তো ভালোবাসেন, আপনি ভাত খেতে ভালোবাসেন, আপনি ধরেন ঘরে ভাত নেই, ঠিক আছে, বিরিয়ানি নেই, আপনার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, আপনি গেছেন মাটিয়াতে, বিরিয়ানি বিক্রি হচ্ছে, আমি আপনাকে বলাই, এটা হুজুর পাকের সুন্নত, হুজুর পাক যার সাথে কথা বলেন তার দিকে ঘুরে যেতে। আপনি বলেন আপনি গেছেন মাটিয়াতে, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, যে বিরিয়ানির দোকানটা জন্য গেলেন, যে দোকানে আপনি মাঝে মাঝে বিরিয়ানি খান, সেই দোকানটা বন্ধ, আপনি কি করবেন? ফিরে চলে আসবেন না পাশের দোকানে একটা ভালো বিরিয়ানি, তারও দোকান বিরিয়ানি আছে, কি করবেন? খাবেন তো? এটার নাম ভালোবাসা। আর আপনি যেটা বলছেন ওটা আলাদা, ওটার নাম ভালোবাসা নয়। আপনি যেটা বলছেন 100 কিলোমিটার ঘর দূর থেকে ফিরে চলে আসবো, ওটার নাম প্রেম। ওটার নাম কি? প্রেম। ভালোবাসা কাকে বলে? চা খেতে ভালোবাসি, যে দোকানে চা খাই সেই দোকানদার মরে গেল, চা খাওয়া ছেড়ে দেবো কি? আমি তো চা খাবো, এটার নাম ভালোবাসা। আর প্রেম করি, ওর দোকানের চাকে আমি প্রেম করি। চায়ের দোকান বন্ধ, 100 কিলোমিটার কেন 1000 কিলোমিটার হলেও ফিরে চলে আসবে, এটার নাম কি? প্রেম। হুজুর আপনি যে বলছেন এটা কি? প্রেম। ওটা ভালোবাসা নয়, প্রেম। আমাদের কি করতে হবে? হুজুর পাককে শুধু ভালোবাসলে হবে না, হুজুর পাককে আমাদের প্রেম করতে হবে। কি করতে হবে বলেন? প্রেম করতে হবে। আর নিজের ছেলেকে প্রেম করে, নিজের মেয়েকে প্রেম করে, নিজের স্ত্রীকে প্রেম করে, নিজের মাকে প্রেম করে, নিজের বাপকে প্রেম করেন। সেজন্যই তো অন্যজনের বাপকে গালাগালি করলে বুকে জ্বালা ধরে না, নিজের বাপকে গালাগালি করলেই বুকে জ্বালা ধরে। কথা ঠিক না বেঠিক বলে? যতই বন্ধুত্ব থাক, যখন তার নিজের বোনের দিকে খারাপ নজর দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে বন্ধুত্ব কি হয়ে যাবে? দুশ্মন হয়ে যাবে। যেমন বোনের দিকে নজর দিলে বন্ধুত্ব দুশ্মনী হয়ে যায়, কারণ বোনের প্রতি প্রেম আছে। ওরকম নবীর সাথে আমাদের যদি প্রেম থাকে, নবীর সাথে যেই বেয়াদবি করবে আমাদের দুশ্মন হয়ে যাবে।
কথা ঠিক না বেঠিক বলেন? এই বাপেরা, আমার মুরব্বী বাপেরা বসে আছেন এখানে, কপালে আল্লাহ পাক নজর কিছু মনে করেননি, শুধু বুঝাবার জন্য বলছি, কপালে দাগ এটা কিন্তু বড় নিয়ামতের জিনিস, নিয়ামতের জিনিস আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, রোজা রাখেন, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, কটা বকাটে ছড়া এনার যদি মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, কিংবা আপনাদের কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, উনি নামাজের দাগ দেখবে? আর উনি মাথার টুপি দেখবে? আমি আমার বোনের যখন কেউ হাত দেবে গায়ে, আমি আমার সাদা জামা দেখবো, জুব্বা দেখবো, আমি জুনায়েদ সিদ্দিকী দেখবো, আমি ওখানেই কাঁচা বেঁধে লড়াই করতে আরম্ভ করবো, আমার বোনের ইজ্জত বাঁচাবো। কথা ঠিক না বেঠিক বলেন? কেন? এটা কি প্রেম? নিজেকেও ভুলে যাওয়া। শুনছেন আপনারা? ঠিক আছে, ছেড়ে দেন, আপনি আর কিছু করেন, ছেড়ে দেন, আস্তে আস্তে, আমি 16 করে দেন না, তাহলে প্রেশার কম পড়বে। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে রাসূলুল্লাহর প্রেম করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। হুজুর পাকের প্রেমের জন্য হাত তোলেন, যে আমাদের সবকিছু, আমাদের বাপ মা ছেলে পুলে বিবি আত্মীয় স্বজন সব কুরবান করে দেবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নাবাদ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের প্রেম, হুজুর পাকের মহব্বত, হুব্বে রাসূল অন্তরে দান করেন। বলেন আমিন, আমিন। প্রেম নবীর সাথে করলে কি হবে? আকীদা এরম তৈরি হবে। সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম সে যদি নবীর সাথে বেয়াদবি করে, জুতো মনে করব। আর গ্রামের মুচি নবীর যদি মহব্বত রাখে, তার জুতোকে আমরা সম্মান করব। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, হুজুর পাকের প্রেম ভালোবাসা রাখেন। আসেন নবী পাকের প্রেমে হুজুর পাককে দাঁড়িয়ে সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাককে সালাম দেব। সাহাবা হুজুররা হুজুর পাক সাল্লামের গোলামরা যখন হুজুর পাক সাল্লাম মদিনা শরীফে হিজরত করে গিয়েছিলেন, মদিনার মানুষেরা সবাই এক বাক্যে চিৎকার করে বলছিলেন যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছে, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা হিদায়াত প্রাপ্তরাই রাসূলুল্লাহ পাওয়ার তারা শুকর আদায় করবে। তাই আমরা আল্লাহ বললে ওয়ালা নাই, তাই আমরাও রাসূলুল্লাহ পেয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরাও শুকর আদায় করে তাদের মতন করে বলি, আর আমাদের পরের নাসলের জন্য আমরা মেসেজ দিয়ে যাই যে শোনো, এবার তোমরা তোমাদের পালা, আমরাও নবী নবী করলাম, এবার তোমরাও আল্লাহ বললে ওয়ালা হলেও তোমরাও নবী নবী করবে। সবাই একসঙ্গে বলেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা
তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তলাআল বাদরু মিন সানি ওয়াজাবাত মাদাওয়া তলাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া তলাআল বাদরু ভালো লাগছে না লাগে? হ্যাঁ, শিখিয়ে দিলাম, ঘরে একা একা পড়বে। তলাআল বাদরু গান বলে চিল্লাচ্ছ, নবীর নাম বলে চিল্লা, বলেন ইনশাআল্লাহ। তলাআল বাদরু আলাই, ঘরে একা একা বলবে, মস্ত হালতে থাকবে। হুজুরের আশিকদের চেহারা সবসময় চমকায়, যারা রাসূলুল্লাহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দিলে রাখে না, কোনো দুঃখ কষ্ট তাদের করে ধরতে পারে না, তাদের চেহারা সবসময় চমকায়। হ্যাঁ, তাদের করে গালাগালি দিলে বলে আরো গালাগালি দে, কিন্তু রাসূলুল্লাহর জন্যই গালাগালি খাচ্ছে। পাথর মারলে বলে আরো পাথর মার, সিনা খুলে একটা তীর, দুটো তীর, চারটে তীর, পাঁচটা তীর। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ ৭২ থেকে ৮০টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, কপাল ফেটে গেছে। হুজুর বলে আয় তালহা, আমি উপরে উঠবো। সঙ্গে সঙ্গে মাথা হাত করে বলে আমার পিঠে পা দিয়ে উপরে উঠে যায়। মাথা ঝুঁকছে, বুঝতে হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এই গদারাটি নাম ঠিক বলেছি তো? গদারাটি এই এলাকার খবর যেন আশপাশে সব ছড়িয়ে যায়। খোলাপুতা, মঈনআলী, এদিকে বেড়াচাপা, মাটিয়া, এদিকে বসিরহাট, এদিকে তেতুলিয়া, এদিকে কাটিয়াহাট, এদিকে সংগ্রামপুর, চতুর্দিকে যেন খবর ছড়িয়ে যায় যে গদারাটিতে রাসূলুল্লাহর আশিকরা থাকে। ওখানে গিয়ে চুঁচা চুঁচা করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আবার মুখে চুনকালি মেখেও পাঠাতে পারে। চতুর্দিকে যেন খবর ছড়িয়ে যায় যে সব জায়গায় যাওয়া যাবে। এই গদারাটি মিলান মসজিদের এলাকার লোক, এই গদারাটির পুরা গ্রামবাসী সব রাসূলুল্লাহর আশিক, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ ওয়া কামালিহি दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला। कोई खाताটা কই? খাতা পেনটা দেন। नारे तकबीर, नारे तकबीर, नारे मुस्तफा, नारे मुस्तफा, नारे तकबीर। माशाअल्लाह, সংক্ষেপ করে দিলাম, অশেষ যেটুকু আল্লাহ পাক বলার আমি বললাম। এবার নসিহতমূলক দু এক কথা আল্লাহ পাক ফাঁকে ফাঁকে যদি বলি বলবো, অশেষ ৫-৭ মিনিটের মধ্যে, ১০ মিনিটের মধ্যে আপনারা আগের বছর জলসাবে খিচড়ি হবে, কিছু কিছু করে সকলে চাঁদা দেন। 50 কেজি চালের খিচড়ি হয়েছে তো? আমাকে মসজিদ বলেন 50 কিলো।
ও 50 কিলো গোশতের হিসাব দিয়েছে। বললেন 80 কেজি চাল, ঘরোয়া চাল 80 কেজি, একজনই দিয়ে দেন হাত তুলে যে আমি 80 কেজি চাল আগের বছর ঈদে মিলাদুন নবী হুজুর পাকের প্রেমে মহব্বত আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। বলেন কি আছে? মানে আমি আপনাকে ব্ল্যাকমেল করছি না রাসূলুল্লাহর প্রেম দিয়ে, নাউজুবিল্লাহ, তাহলে গুনাহ হয়ে যাবে। যদি সেরকম আওকাত থাকে, কত টাকা কত দিকে চলে যায়, 3-4 হাজার টাকার ব্যাপার, আমি একাই দিয়ে দেবো। কে আছে বলেন হাত তুলে? এখানে চাষ হয়, ধান চাষ হয় এখানে এই গ্রামে, জান ধান পাট সরষের তিল সব হয় বলছে, জান আল্লাহ খুশি হয়। জমি ধান, এবারে 80 কিলো চাল আমি দিয়ে দেবো হুজুর পাকের নামে। বলেন কে আছে? তোমার চাষ আছে, তুমি কি করো? পয়সা আছে তো, ঠিক আছে তো, কমজোর হলে দিতে পারো, ঝোঁকে ঝোঁকে দিউনি। আল্লাহ বলছে হাত এরা মজবুত করে ফেলুনি যাতে বখিল বলে, আর পুরো খুলে ফেলুনি যাতে সব শেষ হয়ে যায়। ক্যাশিয়ার ছিলেন, হ্যাঁ, তোমার আব্বার নামে দিয়ে সব রেশানি হয়ে গেল। এটা কি? এটা জলসাই দিলে 80 কেজি। কত? 80 কেজি চাল, 80 কেজি। নারে তাকবীর। আমি জোরে বললেই ভরভর করবে মাইক, এই জন্য আস্তে দূর থেকে বলছি। হয়ে গেল 80 কেজি চাল হয়ে গেল। ডাল কতটা লাগবে? কতগুলো দিয়েছেন এবার? 48 কেজি, 48 কেজি ডাল দিয়েছে। 50 কেজি ধরে, মানে খিচুড়ি সুন্দর হয়েছে। আপনাদের এলাকার খিচুড়ির খুব নাম। 50 কেজি ডাল, 20 কেজি, 30 কেজি, 10 কেজি, 50 কেজি দেন। আমি একাই 50 কেজি দেবো, তাহলে 20 কেজি দেবো, 10 কেজি দেবো, আপনার ইচ্ছা। 30 কেজি 40, কত দেবেন বলেন? হাত তোলেন। কথা শোনা যাচ্ছে না, তাই তো? আমি জোরে বললে আওয়াজ হবে না। হ্যাঁ বলেন না, উনি ইচ্ছা করে করেছে, বলেন আপনি। না, আপনি কি কাজ করেন বলেন? এবার আপনাকে বলি, কি কাজ করেন আপনি? দর্জির কাজ করেন। সুতো তো এদিক ওদিক হয়েই যায়, আপনি ইচ্ছা করে করেন যা, এ তো পুরো মাপ গুলমাল, আবার সুতো খুলে আবার লাগাতে, এগুলো হয়ে থাকে। এগুলো করেন না বেচারি, ভোল্টেজটা কম বেশি হচ্ছে, বুঝতে পেরেছেন আপনারা? এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি বলবো মাইক গুলো যদি টোটাল বন্ধ করে দেওয়া হয়, ভোল্টেজ এসে যাবে। মাইক বন্ধ করলে এ হয়ে যাবে, প্রেসারটা কম পড়বে ইনশাল্লাহ। তোমরা কি সবাই মিলে ওকে ধরেছো নাকি? ওকে কম করলে হবে না, কমিটির লোক। তাহলে আমি তোমাদের সঙ্গে ঝগড়া করব। কিছু বলেন না, কিছু বলেন না। ভোল্টেজের সমস্যা, ওদের কিছু করার নেই, ওদের মেশিন সব এতক্ষণ তো ঠিকই চলছিল। আল্লাহ বলেন কে আছে আল্লাহকে খুশি করার জন্য? বলেন। আপনি দেবেন 10 কিলো? আমার চাচাজি 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছেন, কদিন আগে ভাবি ইন্তেকাল হয়েছেন। নিয়ত করে নেন আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ছেলে অসুস্থ, আল্লাহ শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। হলো কত? তো 10 কিলো হয়েছে, এখন 40 কেজি বাকি। কি আছে বলেন? আল্লাহ খুশি হবেন তাড়াতাড়ি। আপনারা এমনি বসে থাকেন না, 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন। এমনি বসে থাকেন না, মুখ বন্ধ রাখেন না, তেলাওয়াত করেন। বলেন কে আছেন? বাইরে থেকে কারা আসছেন হাত তুলে রাখেন তো, বাইরের লোক উঁচু করেন। হাত না বান। কে কোথায় আছে আমি ধরে ফেললাম। গ্রামের লোক কোথায়? গ্রামের লোক ওই দিকটাই আছে, ওই কোনটাই গ্রামের লোক আছে। বলেন মাঝে মাঝে গ্রামের লোক আছে। বলেন কে আছেন আল্লাহ খুশি? গ্রামের লোককে দিতে হবে। অন্য আপনি মনে হয় এত লোক অন্যজন দিক, ইনাদের সব জলসা নিয়ে ইনারা ব্যস্ত। আপনারা বলেন আল্লাহ খুশি হবেন।
কত টাকা কত দিকে চলে যায়, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ পাক একের 10, 10-এর 100, 100-র 1000, 1000-এর 10,000, 10,000-এর 1 লাখ, 1 লাখের 10 লাখ, 10 লাখের 1 কোটি, 1 টাকা দিলে 10 টাকা পাবে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন দানের মাল কোনো